শুরু করলাম এই পান মশলা গাছটা দিয়ে, তারপরে করবিতে কুড়ি এসছে। দত্তপ্রিয়া আমাদের সবারই প্রিয়। বরবটি, ঝিঙে তো অফুরন্ত খেয়েছি। আচ্ছা, এটা একটা আমার মালটা, নাম জানি না, ভ্যারাইটি জানি না, তবে খুব মিষ্টি হয়। এটা তো কুড়ি এসছে। এই গাছগুলো ওয়াটার ট্রিটমেন্ট চলছে, মানে নতুন কুড়ির জন্য। তো গাছের পাতাগুলো শুকিয়ে গেছে, প্রতিদিন পাতা ঝরে ঝরে এই অবস্থায় এসছে। আশা করি মুকুল আসবে এটাতে। এটা একটা কমলা, এটাও ভ্যালেন্সিয়া অরেঞ্জ। ভ্যালেন্সিয়া অরেঞ্জ মালটা কিনা জানি না, অরেঞ্জ মানে আমি কমলা ভেবেই কিনেছি, বলতে পারবো না। এটা হচ্ছে জাফা মালটা, আছে দুটো, এ একটা জাফা, এ আর একটা জাফা। তো এগুলো সব ওয়াটার ট্রিটমেন্ট চলছে, সব পাতা ঝরে যাচ্ছে। এটা কি ভ্যারাইটি জানি না, মনে নেই, মালটারই কোনো ভ্যারাইটি হবে। এটা একটা মালটা ভ্যারাইটি, এটাতে ফুল এসছে। এটা কমলার ভ্যারাইটি কোনো। কমলার পাতাগুলো একটু লম্বাটে হয় আর একটু খাঁচকাটা হয় ধারগুলো, এই দেখুন। আর মালটার পাতাগুলো এখানটা মসৃণ হয়। এটা আমার এক্সপিরিয়েন্স। এটাও কমলার পাতা, এটা মালটা না। এগুলো সব মালটার পাতা, মালটা গাছ, এক একটা এক এক রকম। এটা হচ্ছে গিয়ে ভ্যালেন্সিয়া মালটা। এটা কি ভ্যারাইটি জানি না, এটা সম্ভবত ডেকোপন অরেঞ্জ। এটাও মালটা কিছু একটা, এগুলো সব ওয়াটার ট্রিটমেন্টে আছে। এটা ভ্যারাইটি হচ্ছে গিয়ে বাউ 3 মালটা। এটাও একটা কোনো মালটারই গাছ হবে, কমলা তো না। এগুলো সব ওয়াটার ট্রিটমেন্টে আছে। আচ্ছা, এই গাছগুলো এখন বসন্তকাল বলে না ফাঙ্গাস লেগেছে আমি জানি না, সমস্ত গাছের ফাঙ্গাস লেগে রয়েছে, পাতা ঝরে যাবে, নতুন পাতা ছাড়বে, তার আগে একটু প্রুনিং করতে হবে। এগুলোতে ফুল এসে যাচ্ছে, কোনো সমস্যা নেই, ফুল আসছে। যাই হোক, এটা আমার একটা রবার গাছ বনসাই হয়ে গেছে। আচ্ছা, তারপরে চলে আসি সিডলেস পাতিতে। এগুলো সব সিডলেস পাতি, ওয়াটার ট্রিটমেন্টে নতুন পাতা ছাড়ছে, মুকুল আসবে কি না আমি জানি না। তারপরে আসছি কলকাতা পাতি। কলকাতা পাতি বন্ধুরা দেখুন কী হারে ফুল আসছে, কী হারে লেবু হয়েছে। মানে আমার দেখা কোনো গাছে এরকম লেবু ফুল আমি দেখিনি, কোনো নার্সারিতেও দেখিনি। নতুন ডালগুলোতে ফুল আসছে, পুরনো ডালগুলোতে গুটি সেট হয়েছে, আর বড় বড় লেবু তো 8-10টা হয়েই আছে, এই যে। তো এটা একটা, এটাও সিডলেস পাতি, এটাতেও ওয়াটার ট্রিটমেন্ট চলছে। এটাও সিডলেস পাতি, ওয়াটার ট্রিটমেন্ট চলছে। এটাও আমার কলকাতা পাতি দুটো আছে। এটা তো অফুরন্ত ফুল এসছে। এটা একটা দার্জিলিং কমলা, আর এটাও দার্জিলিং কমলা, দুটো, একটা জায়েন্ট একটা নর্মাল। বন্ধুরা, আমার ভিডিওটা একটু লেন্দি হবে, তো এটা হচ্ছে আমার কামিনী। এটা একটা কী গাছ আমি জানি না, ওই দরজা পুরনো একটা ফেলে রেখেছিলাম, তার থেকে বেয়ে বেয়ে উঠেছে, কোনো পাতাবাহার গাছ নিচে লেগে উঠেছে। এটা একটা জবা, পুনে জবা। এলামুন্ডা, লাল পেয়ারা, পেয়ারা টায়ারা হয় না, মুকুলও আসে না, রিপোর্টিং করব। এটা একটা ঝাউ গাছ, ঝাউ গাছের পাতাতে একটু নষ্ট হয়েছে, ছিঁড়ে ফেললাম। এমনি গাছ হেলদি আছে, অনেক বড় হয়েছে। এটা গো গ্রিন থেকে আনা এটা। আচ্ছা, এটা পলাশ গাছ। আচ্ছা, এটা হচ্ছে রেড লঙ্ঘন, রেড রুবি লঙ্ঘন। এখানে কটা করবি আছে, জাফা মালটা আছে। এটা মালটা না, টাচারি কি যেন বলে, যাবটি গাবা, এটা একটা আছে। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে লঙ্ঘনের একটা ভ্যারাইটি, এটাও লঙ্ঘন। এটা হচ্ছে গিয়ে ব্রাজিলিয়ান মালবেরি। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে কী গাছ, ডুরেন্টা, তার ফল হয়েছে, বীজ থেকে হয়তো ফল হবে। এখানে একটা বুগেনভেলিয়া আছে, এখানে একটা 4 সিজন রঙ্গন দুটো, এখানে একটা লঙ্ঘন, এখানে একটা রেড রুবি, এই একটা হোয়াইট লঙ্ঘন। খুব হেলদি গাছ।
এটা হচ্ছে রেড মিসাইল জামরুল, ছোটো চারা গাছ কেনা 250 টাকা দিয়ে, 1 ফুটের 1.5 ফুটের, এখন 3 ফুটের বেশি হাইট হয়ে গেছে। এটা হচ্ছে গিয়ে, এটা অনেক দিন আগেই আনা, আজকে চেঞ্জ করে আনলাম গাছটা নিশা নার্সারি থেকে, চেঞ্জ করে দিল। এটা হচ্ছে গিয়ে ওই কোথাকার যেন ভুলে গেলাম। এটা হচ্ছে গিয়ে লং মালবেরি। এটা হচ্ছে ইন্দোনেশিয়ান মধুচম্পা। আর এটা হচ্ছে গিয়ে এটা সাদা জামরুল গাছ, ড্রাগন গাছ, আমড়া গাছে আমড়া হয়ে রয়েছে, সবসময় হতে থাকে। আর এখানে একটা ভেরিকেটেড গাছ রয়েছে। এটা হচ্ছে গিয়ে হোয়াইট ডায়মন্ড পেয়ারা গাছ। তার পাশে হচ্ছে গিয়ে নিশানা এই সাদিয়া নার্সারি থেকে মিট আপে গিফট দেওয়া একটা পেয়ারা গাছ, সুন্দর হয়েছে। এটা কি ভ্যারাইটির? ও, এটা গোল্ডেন মৌসম্বি। এখানে কিছু শীতের গাছ করেছি, এখানে কুল হয়ে রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা কটা, অল্প কটা। এটা হচ্ছে আমার 4 সিজন লঙ্ঘন বাতাবি লেবু গাছ। এটা একটা অস্ট্রেলিয়ান ভ্যারাইটির লেবু গাছ। এটা একটা কমলা গাছ, দেখুন পাতাগুলো ধারগুলো ধারে। এটা কমলা গাছ। ব্ল্যাক টমেটো পাখিতে খেয়ে গেছে। হোয়াইট টমেটো। এখানে একটু লঙ্কা গাছ আছে কটা, ক্যাপসিকাম গাছও আছে কটা। এটা বেলডাঙ্গা লঙ্কা। বেগুন গাছ 4টে লাগিয়েছি, সব আলাদা করতে হবে। এখানে একটা জারবেরা আছে, অসাধারণ দেখতে। এটা কি ফুল আমি জানি না, কমেন্টে জানাবেন। এখানে কটা বেগুন গাছ আছে। পাতাগুলোর অবস্থা খুব খারাপ ছিল, অনেক কষ্ট করে ট্রিটমেন্ট করে ওষুধ দিয়ে পাতাগুলো কেটে 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 কিছুটা পদের এনেছি, পোকা লেগে গেছিলো। এই একটা লঙ্ঘন গাছ নিচে রেখেছি। এই গাছটাতেও ফুল এসছে। এটা একটা মালটা গাছ, খুব মিষ্টি হয় মালটাটা। একজন পেশেন্ট, মা ক্যান্সার পেশেন্ট, তিনি খেয়ে বলেছেন খুব ভালো। এটা হচ্ছে নোয়াল ফল গাছ। এটা কি ভ্যারাইটির আম গাছ জানি না, এগুলোও জানি না। এটা বোধহয় নামডোকমাই গোল্ডেন। আচ্ছা, এরপরে আসছে রেড পালমার। এটা তারপরে এটা রিসেন্ট আনা একটা গোলাপ গাছ। গোলাপ যতবার দেখি মুগ্ধ হয়ে যাই। আচ্ছা, এখানে কিছু বুগেনভেলিয়া আছে, কালারফুল, বাড়ির বাইরের দিক থেকে ফুটে থাকে। এটা বাইরে থেকে দেখতে সুন্দর লাগে। আর তার সামনে আছে নিচে আম গাছ। এখানে একটা অ্যাডিনিয়াম আছে, অ্যাডিনিয়াম ওদিকেও কটা আছে। সেখানে উচ্ছে গাছ হয়েছে, উচ্ছেও মনে হয়েছে, হ্যাঁ উচ্ছে হয়েছে একটা দুটো। ওই একটা উচ্ছে, নিচে অনেক উচ্ছে খেয়েছি। আর এটা হচ্ছে গিয়ে বাড়িওয়ান মালটা। এখানে একটা আম গাছ আছে। এই আম গাছগুলো খুব সুস্থ সবল আছে, আশা করি এবছর মুকুল আসবে। এখানে নাগপুর কমলা আছে, এটা নাগপুর কমলা। এগুলো সব ওয়াটার ট্রিটমেন্ট চলছে, সব ওয়াটার ট্রিটমেন্ট চলছে। আচ্ছা, এটা একটা আনার গাছ। এটাতে নতুন পাতা ছেড়েছে, রিপোর্টিং করেছি, তারপরে ডাল কেটে দিয়েছিলাম। এইগুলোতে এটা হচ্ছে আমার রেড ড্রাগনে মুকুল আসছে, রেড ড্রাগন। এই রেড ড্রাগনে মুকুল ছাড়ছে, হনশিয়ন রেড ড্রাগন বলেই আমি জানি। এটা হচ্ছে টমি অ্যাটকিং, এটাতে মুকুল ছাড়বে না। গাছটা আমি এখান থেকে ভেঙে দিয়েছি, 5টা ডাল ছিল, 3টে করেছি যাতে গাছটা সুষ্ঠুপুষ্ট ডালগুলো হয়, তাই। এটা কি গাছ মনে নেই, মনে হয় গৌরমতি। আচ্ছা, এটা হচ্ছে আমার মোহিনী। মোহিনীতে একটা রোগ আছে গাছগুলোতে, মোহিনী গাছে আমি আগেও দেখেছি, এর অনেকগুলো মুখ বেরোয় কিন্তু ডালপালা বেরোয় না। এই মুখগুলোকে ভেঙে দেবেন আপনারা, তাহলে মুকুলটা বেরোতে পারে। এই যে মুখগুলো যদি ভেঙে দেওয়া হয় তাহলে মুকুলটা বেরোতে পারে। মুখগুলো যদি বেরোবে গাছ কনফিউজ থাকলে মেন মুকুলটা বেরোতে পারবে না, ভেঙে গেল তো অসুবিধা নেই। এটা তো আছে, বেরোবে আশা করা যায়। এটা আমি পরে করে দেবো, আপনাদের দেখিয়ে দিলাম। এটা একটা ব্যানানা ম্যাঙ্গো, এটা কিউ যাই। আচ্ছা, এরপরে আসছে হচ্ছে আপনাদের এটা হচ্ছে কি আমার অম্বিকার গাছটা ভালো কিনেছিলাম, ভালো এখন নেই, তার কারণ পাতাগুলো ছাড়ার পরেই পোকা লেগেছিল। তাই এখন গাছ সুস্থ আছে,
এখানে হচ্ছে কি শ্রেষ্ঠা আছে, শ্রেষ্ঠাতে একটু জল দিতে হবে, কালকে দিয়ে দেবো। শ্রেষ্ঠা নতুন পাতা ছিঁড়েছে, এই দেখুন শ্রেষ্ঠাতে নতুন পাতা ছিঁড়েছে, মানে গাছ শিকড় ঠিকঠাক আছে। এটা হচ্ছে কি আমার অম্রপালি, মুকুলের মও দেখা যাচ্ছে না। তারপর হচ্ছে চৌসা, এতেও মুকুল দেখা যাচ্ছে না, এর পাতাগুলো ঝরে গেছে, ডালটা ডাইব্যাক হয়ে একটা ডাল নড়ে গেছে, এই পাতাগুলো হলদে হলদে হয়ে গেছে। আশা করি তাতে মুকুল আসবে। পাতা ঝরছে মানে ওয়াটার ট্রিটমেন্ট ঠিক আছে, তাই না? আচ্ছা, এটা হচ্ছে আমার কালাপাড়ি আম গাছ, কিছুটা সুবর্ণরেখার মতন পাতা, একটু লম্বা লম্বা, মুকুল ছেড়েছে, এখানেও মুকুল ছাড়ছে, সবগুলো মাথার মধ্যে মুকুল চলে এসছে শ্যাওনের মাথায়। আচ্ছা, তারপরে চলে আসে, এটা আমার নিজের তৈরি করা একটা মাল্টি গ্রাফটিং করার চেষ্টা করছিলাম, হয়েছে, হয়নি তা না, দুটো গাছ ডাল বেঁচেছে। এখানে একটা মাল্টি গ্রাফটিং করব, আর এখানে একটা করব, এখানে একটা করব নিচে। আচ্ছা, এটা হচ্ছে কি আমার সেনসেশন, এটা সেনসেশন, এটাতে সব মাথাগুলো কাটা আছে, এটাতে এবছর আশা করি আম নেব না। এটা হচ্ছে ব্ল্যাক স্টোন কস্তুরি, এটা কস্তুরি আম গাছ, এটাতে কখনোই আম ধরেনি, আশা করি ধরবেও না। আজকে একটা ব্ল্যাক স্টোন নিয়ে এসেছি, সেটাতে আম ধরবে। এটা আমাকে দিয়েছে 3 টেস্ট বলে, অনন্যা নার্সারি থেকে গিফট করেছে, জানি না 3 টেস্ট কিনা, পাতা দেখে তো আমার 3 টেস্ট মনে হচ্ছে না, ওনার মনে হয়েছে তাই দিয়েছে। আচ্ছা, সাদা জাম গাছে কীরকম ফুল এসছে আপনারা দেখুন, এটা সাদা জাম গাছ, প্রচুর ফুল এসছে, ভরে ভরে আরও বেরোচ্ছে। আশা করি এগুলো রাখতে পারবো। এখানে কিছু শীতের গাছ আছে নিচে, এগুলো দেখানো হয়নি। একটু ঘুরিয়ে নিই, হ্যাঁ একটু ঘুরিয়ে নিলাম। এগুলো চন্দ্রমল্লিকা, এখানে পিটুনিয়া, এখানে একটা পিটুনিয়া আছে, এগুলো সব মইয়ের মধ্যে তৈরি করা। এগুলো একটা রিসেন্ট হাটের থেকে নিয়ে এসেছি। তো একটা গোলাপ, এখানে একটা লঙ্ঘন গাছ আছে, এটা ট্রিটমেন্টে ছিল, ডাল সব পাতা ঝরে গেছিলো, নতুন করে পাতা বেরিয়েছে, তো কালকে ওষুধ দিয়েছি, নিম তেল দিয়েছি, দেখা যাক কি হয়। এটা সাদা KG10 জাম গাছ, এটা KG10, এটা অনেক 10টা 12টা বা 15টাতে 1 কিলো ওজন হয় শুনেই কিনেছিলাম, বড় বড় জাম। তো এটাতেও নতুন নতুন মুকুল আসছে। আচ্ছা, এখানে কিছু আম গাছ আছে, সব ভ্যারাইটি, সেনসেশন আছে, সিডলেস সুরিয়া আছে, এটা ভ্যারাইটি মনে নেই, কি ভ্যারাইটি জানি না। এটা মালগোবা, সরি মালগোবা, এটা ব্যানানা। তারপরে হচ্ছে কি এটা অরুণিকা, অরুণিকার গাছ এখন 5 ফুট হতে গেল, 4.5 ফুট প্লাস। এটা একটা রেড পালমার। তারপরে আছে হচ্ছে গিয়ে এটাও রেড পালমারই আছে। এখানে একটা পাকিস্তানি মালটা আছে, একটা বাড়িওয়ান মালটা আছে, এখানে একটা পুষা লালিমা, আর এটা হচ্ছে আমার মিয়াজাকি তো মুকুল আসবে আশা করি, মুকুল বেরোচ্ছে, সুন্দর একটা আস্ত সুবল গঠনের গাছ। লিচু গাছটা আমার মনোপুত না, অনন্যা নার্সারি থেকে আনা, জানি না কি করতে হবে। লিচু গাছ যথেষ্ট বড় জায়গায় দেওয়া, ভালো মাটিতেই লাগানো, ট্রিটমেন্টও ঠিকঠাক হয়, ট্রিটমেন্ট বলতে রুট ট্রিটমেন্ট, তবুও পাতাগুলো এমন হয়ে যায়। আমি স্যাটিসফাইড না লিচু গাছ লাগিয়ে, আপনারা লিচু গাছ ছাদে করবেন না। আমি যদিও এটা কিছু হয় আরেকবার ট্রাই করব। আচ্ছা, এখানে একটা বীজের আছে, লঙ্ঘন গাছ আছে, এর পাতা ঝরাচ্ছি ওয়াটার ট্রিটমেন্ট করে, জল আজকে দিয়েছি, তার কারণ যদি মুকুল আনানো যায়। দেখুন আপনারা, সব ওয়াটার ট্রিটমেন্ট করে পাতা ঝরছে এগুলো। জবা গাছ আছে, তুলসী গাছ আছে, ড্রাগন গাছের কিছু চারা আছে, কারোর লাগলে নিতে পারেন। এখানে কয়েন গাছ, একটা বনসাই আছে, চলে আসুন এখানে। এটা কিউশোভ হয় বলে একটা আম আছে, আমি ট্যাগটা দেখাচ্ছি, কোথাকার গাছ দেখাচ্ছি, ট্যাগটা না, এটা ইয়ের গাছ, অম্রকুঞ্জর গাছ। আচ্ছা, এখানে অস্টিন রয়েছে, নিশা নার্সারি থেকে আনা অস্টিনে এবছর ফল নেব না আমি। তারপরে আসতে হচ্ছে আপনাদের এটা আরউইন পার্পেল, ভালো গাছ আছে, মানে সুস্থ গাছ। এগুলো যদি গাছের মধ্যে হয় তাহলে চুন আর তুতে গুলে
রাজ গার্ডেন থেকে নেওয়া। আমার ওই চুন তুতে একটা ফেভিকল দিয়ে আমি লাগিয়ে দিয়েছিলাম। রাজ গার্ডেনের থেকে এই তত্ত্বটা বৈদ্য মিক্সচার বলে একটা মিক্সচার হয়, এটা করেছি। আচ্ছা, এখানে কাগজি লেবু হয়েছে দেখুন আপনারা, এটা তো ডালে ভরে গেছে ফুলে, অনেক 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 হয়েছে ভর্তি। আচ্ছা, এই গাছটা করবেন না আপনারা, ফল টল কিছু হয় না, ফেরত দিয়ে আসবো আমি। আচ্ছা, এখানে একটা আম গাছ আছে, এটা হচ্ছে গিয়ে কুক লোম কং, তার পাশে ভ্যারিকেটেড আছে, এটা একটা ভ্যারিকেটেড আম গাছ। আপাতত এখানে ফলের গাছ মোটামুটি আমার শেষ। এখানে কপুর তুলসী আছে, তার পাশে আসছে হচ্ছে কি বাসক পাতা, তার পাশে ভেষজ তুলসী। এখানে কিছু অর্কিড আছে, অর্কিডের বোধ হয় বার্স বেরোচ্ছে। অর্কিড আছে গোটা 50 তো হবেই আমার অর্কিড ফুটেও আছে। অর্কিড শীতকালে হয় শুনেছি, এখন অবধি আমার সেভাবে বার্স বেরোচ্ছে না। এখানে ওটা ঝিঙে হয়েছে, দেখতে পারেন আপনারা, ঝিঙে হয়েছে, একটা দুটো, এখানে একটা হচ্ছে ঝিঙে, এই একটা এটা আজকে আনলাম ব্ল্যাকস্টোন, কালকে রিপোর্টিং করব। অর্কিডের বার্স এসছে, সাদা ফুল ফুটে আছে। লাকি বাম্বো, এগুলোতে একটু জল স্প্রে করতে হবে। আনার দানা, এখানে ভর্তি গাছ আছে। এখানেও একটা বেগুন গাছ আছে, দেখুন বেগুন গাছগুলো এরকম ছিল, ওখানে গিয়ে ট্রিটমেন্ট করে ঠিক করেছি, এটাকেও নিয়ে যেতে হবে। আচ্ছা, আর হচ্ছে কি এখানে একটা আমার কাটা ছাড়া মিলিয়ে আছে, এটাও খুব ভালো গাছ, মানে বনসাই করা আছে, মানি প্ল্যান্ট আছে। ধন্যবাদ বন্ধুরা, যে কোনো রকম সমস্যা হলে ফোন করবেন। আমার গাছের বাগানে, এখানে পালং শাক আছে, বাগানে যদি কোনো ভুলভ্রান্তি হয় তাহলেও ফোন করবেন। ধন্যবাদ, আজকের ভিডিও এটুকুই। আগামী দিনে আবার আপনাদের কাছে আসবো নতুন ভিডিও নিয়ে। নতুন তো কিছু নয়, এই বাগানের ভিডিওটা আপডেট দিতে থাকবো আমি, কি হয়েছে না হয়েছে। ধন্যবাদ, আজকে এখানে শেষ করলাম।